এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর কুইক একটা প্রজেক্ট। এগুলো হচ্ছে গ্র্যানিস প্যান্টাগন। এর জন্য আমি এখানে ডিফারেন্ট সাইজ তৈরি করেছি প্যান্টাগনের, আর এখানে মাল্টি কালারে উল ব্যবহার করেছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আর এটা হচ্ছে প্যান্টাগনের ফার্স্ট পার্ট। আমি আজকের পর্বে এগুলো বানিয়ে দেখাবো, প্যান্টাগনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আর এই প্যান্টাগনগুলো দিয়ে আমি সেকেন্ড পার্টে একটা বড় প্রজেক্ট বানিয়ে দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এখানে 4 প্লাই উল ব্যবহার করছি, আর দেখুন 3.5 mm কুরুশি কাটা। তো প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো। চেন 5, 1 2 3 4 5, 5টা চেন বানিয়েছি। দেখুন ফার্স্ট যে চেনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। তো এখান থেকে চেন 3 দেখুন একটা রিং হয়েছে। এই রিংটার মধ্যে ডাবল ক্রোশেট করব দুটো, আরও একটা দুটো। ফার্স্ট 3টে চেন কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, তাহলে এই রিংটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট। এইভাবে দেখুন 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, এইভাবে এই রিংটার মধ্যে টোটাল 5 বার করতে হবে। এটা আমাদের ফার্স্ট রাউন্ড, আমি করে দেখাচ্ছি। তো দেখুন আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে 3টে চেন নেব। 3টে চেন নিয়ে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। 1 2 3 4 5, 5 বার করেছি। দেখুন সেকেন্ড রাউন্ড শুরু করব। এই যে 3 চেনের যে লুপস আছে এর মধ্যে আমি ব্লু কালারের উলটা জয়েন্ট করছি। দেখুন একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, করে আরও দুটো চেন, ডাবল ক্রোশেট, একটা দুটো। ফার্স্ট 3টে চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন 3 চেনের যে স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, তিনটে চেন, 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, তিনটে ডাবল ক্রোশেট। দেখুন নেক্সট যে 3 চেনের যে স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, তিনটে চেন, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে যে 3 চেনের যে স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট, প্রত্যেকটা 3 চেনের স্পেসের মধ্যে করতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড। আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। ফার্স্ট দেখুন 3 চেন স্পেসের মধ্যে 3 চেনের স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট করেছিলাম। সেম স্পেসটার মধ্যে আরও 3টে ডাবল ক্রোশেট করব। একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশেট, 3টে চেন দিয়ে
ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটাকে কাট করে দেব। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 3 চেন স্পেসের মধ্যে এইভাবে আমি আরও একটি নতুন উল জয়েন করছি। তিনটে চেন, সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রুশ, প্রত্যেকটা রাউন্ডে এইভাবে জয়েন্ট করতে হবে। দেখুন 5 কর্নার স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রুশ, 3টে চেন, 3টে ডাবল ক্রুশ, এগুলো হচ্ছে প্যান্টাগনের কর্নার স্পেস। প্রত্যেক রাউন্ডেরই কর্নার স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রুশেড, 3টে চেন, 3টে ডাবল ক্রুশেড হবে। এখন দেখুন এই যে মিডলের যে স্পেসটা রয়েছে এর মধ্যে 3টে ডাবল ক্রুশেড করব। তিনটে ডাবল ক্রুশেড কর্নার স্পেস, এর মধ্যে 3টে ডাবল ক্রুশ, 1 2 3, 3টে চেন, তিনটে। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা করব আর এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রুশ করব। প্রত্যেকটা রাউন্ড ইনক্রিজ হবে, কর্নারগুলো সেম থাকবে। কর্নারে প্রত্যেকটা রাউন্ডেরই কর্নারে 3টে ডাবল ক্রুশ, 3টে চেন, 3টে ডাবল ক্রুশ হবে। আর মিডলে একটা করে 3টে করে ডাবল ক্রুশেডের গ্র্যানি ক্লাস্টার হবে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার থার্ড রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। এখন এই যে 3 চেনের যে স্পেস আছে দেখুন 3টে ডাবল ক্রুশ আছে, এর মধ্যে আরও 3টে ডাবল ক্রুশ করব। একটা, দুটো, তিনটে, 3টে ডাবল ক্রুশ, 1 2 3, 3টে চেন দিয়ে ফার্স্ট যে 3টে চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ফোর্থ রাউন্ড শুরু করব। আমি গ্রিন কালারের সুতোটা নিয়েছি একটা স্লিপ নট করে। দেখুন এই যে 3 চেনের যে স্পেস আছে এর মধ্যে উলটাকে জয়েন্ট করব। এইভাবে জয়েন্ট করলাম। আরও দুটো চেন, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রুশ, দেখুন দুটো স্পেস আছে, কর্নার স্পেসের আগে দুটো স্পেস আছে, এর মধ্যে 3টে ডাবল ক্রুশেড, এর মধ্যে 3টে ডাবল ক্রুশেড করব। 1 2 3, নেক্সট যে স্পেসটার মধ্যে 1 2 3, দেখুন দুটো স্পেসের মধ্যে দুটো গ্র্যানি ক্লাস্টার। দেখুন কর্নার স্পেসের মধ্যে চলে এসেছি, দেখলেই বুঝবেন। 3টে ডাবল ক্রুশ, 3টে চেন, 3টে ডাবল ক্রুশ, এর মধ্যে করতে হবে 3টে ডাবল ক্রুশ, 3টে চেন, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রুশ। দেখুন
এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমি 3 স্পেস কর্নার স্পেস থেকে দেখুন ইয়েলো কালারের উল্টা জয়েন্ট করব এইভাবে। দেখুন আরও দুটো চেন, সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, একটা দুটো। ফার্স্ট 3টি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেটের সমান। এখন দেখুন এই যে স্পেসগুলো দেখা যাচ্ছে, একটা দুটো তিনটে স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেটের গ্র্যানি ক্লাস্টার হবে। তারপর কর্নার যে স্পেসটা আছে 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট হবে। তো এইভাবে এটা 5 নম্বর রাউন্ড করতে হবে। দেখুন যে স্পেসগুলো ছিল 3টে করে ডাবল ক্রোশেটের ক্লাস্টার করেছি। দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস, তিনটে ডাবল ক্রোশ, তিনটে চেন, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ। এর মধ্যে 3টে করে গ্র্যানি ক্লাস্টার, 3টে ডাবল ক্রোশেটের একটা গ্র্যানি ক্লাস্টার করতে হবে। তো এইভাবে দেখুন এটা আমাদের 5 নম্বর রাউন্ড। 5 নম্বর রাউন্ডটা আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার 5 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এই পর্যন্ত আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখান থেকে আমি 6 নম্বর রাউন্ডটা শুরু করব। 3 চেনের যে স্পেসটা আছে এর মধ্যে সুতোটাকে জয়েন্ট করব। দুটো চেন, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ। নেক্সট যে দেখুন যে স্পেসগুলো আছে প্রত্যেকটা রাউন্ডেরই যে স্পেসগুলো থাকবে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেটের গ্র্যানি ক্লাস্টার করতে হবে। আর কর্নার স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের 6 নম্বর রাউন্ড। তো দেখুন আমার 6 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 7 নম্বর রাউন্ড শুরু করব। চেন 3 যে স্পেস আছে এর মধ্যে আমি লাইট কালারের ক্রিম কালারের উল্টা জয়েন্ট করে নিলাম। একটা চেন দিয়ে আরও দুটো চেন নেব। ফার্স্ট 3টি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেটের সমান, সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে স্পেসগুলো আছে এর মধ্যে 3টে করে ডাবল ক্রোশেটের ক্লাস্টার হবে। আর কর্নার স্পেসে 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো দেখুন আমি 7 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। খুবই সুন্দর লাগছে দেখতে প্যান্টাগন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এগুলো যতটা বড় আপনারা বানাতে চান আপনারা বানাতে পারেন। কর্নার স্পেসগুলো সেম রাখতে হবে। দেখুন এখান থেকে শুরু করে প্রত্যেকটা কর্নার স্পেসগুলোতে 5টা যে কোণ হয়েছে সেই কোণ স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট, 3টে চেন, 3টে ডাবল ক্রোশেট করেছি। তো এইভাবে কর্নার স্পেসগুলো সেম রাখতে হবে। আর মিডিলে যে স্পেসগুলো থাকবে তার মধ্যে একটা করে গ্র্যানি ক্লাস্টার করতে হবে।
মানে 3টে ডাবল ক্রোশ দিয়ে কিন্তু একটা গ্র্যানি ক্লাস্টার হয়। তো এইভাবে পুরো রাউন্ডটা আপনারা যত বড় ইচ্ছা তত বড় বানাতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।